দূরের গ্রামে, যেখানে আকাশ ছিল পরিষ্কার আর মানুষের মন ছিল সরল ও বিশ্বাসে ভরা, সেই গ্রামের এক কোণে ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরে বাস করতেন এক বৃদ্ধ জেলে। তার নাম ছিল কাদের আলী। বয়স 60 পেরিয়ে গেলেও জীবন তাকে থামাতে পারেনি। কোমরটা আর সোজা থাকত না, চোখের দৃষ্টিও আগের মতো তীক্ষ্ণ ছিল না। তবুও তার ভরসা, তার ধৈর্য আর তার মনোবল ছিল এক তরুণের মতোই দৃঢ় ও অটুট। প্রতিদিন ভোরের আজান শোনা মাত্র তিনি ঘুম থেকে উঠতেন, অজু করে নামাজ আদায় করতেন এবং আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া চাইতেন। তারপর নিজের পুরনো জাল আর বাঁশের ঝুড়ি কাঁধে তুলে নিয়ে নদীর দিকে হাঁটা দিতেন। সেই নদী শুধু তার উপার্জনের পথ ছিল না, নদী ছিল তার নীরব সঙ্গী, তার কষ্টের সাক্ষী আর কখনো কখনো তার একমাত্র কথোপকথনের সাথী। কাদের আলীর ঘরে তেমন কিছুই ছিল না। একটি পুরনো চাটাই, মাটির চুলা, যত্ন করে রাখা একটি ছোট কোরআন শরীফ এবং দেয়ালে ঝুলানো একটি বিবর্ণ চাদর, এই ছিল তার সম্পদ। স্ত্রী বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সন্তানও হয়নি কখনো। তার নিঃসঙ্গ জীবনে একমাত্র অবলম্বন ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সেদিনও তিনি প্রতিদিনের মতো নদীর ধারে পৌঁছালেন। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, পানির উপর হালকা কুয়াশা ভেসেছিল। তিনি ধীরে করে বিসমিল্লাহ বললেন এবং জাল পানিতে ছুড়ে দিলেন। ঠান্ডায় তার আঙুল কাঁপছিল, কিন্তু বুকের ভেতর ছিল আশার উষ্ণতা। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে তিনি হঠাৎ অনুভব করলেন আজ জালটা অস্বাভাবিক ভারী। তার বুক ধরফর করতে লাগল। মনে মনে বললেন, হয়তো আজ বড় মাছ ধরা পড়েছে। সব শক্তি দিয়ে জাল টেনে যখন তীরে তুললেন, তখন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। জালের ভেতরে কোনো মাছ নয়, ছিল একটি বড় কাঠের সিন্দুক, পুরনো, ভারী, জং ধরা। মনে হচ্ছিল বহুদিন ধরে পানির নিচে পড়েছিল। কাদের আলীর বুকের ভেতর অজানা আশঙ্কা জমতে লাগল। তিনি কষ্ট করে সিন্দুকটি তীরে টেনে আনলেন এবং সাবধানে ঢাকনা খুলতে চেষ্টা করলেন। অনেক চেষ্টার পর ঢাকনা খুলে গেল। ঢাকনা খুলতেই তার মুখ হঠাৎ সাদা হয়ে গেল। সিন্দুকের ভেতরে শুয়েছিল একটি ছোট ছেলে। বয়স হবে 8 কিংবা 9 বছর। শরীর ভেজা, ঠান্ডায় জমে আছে, চোখ বন্ধ, শ্বাস খুবই ক্ষীণ। এক মুহূর্তও দেরি করলেন না কাদের আলী। নিজের পুরনো কিন্তু শুকনো চাদর খুলে শিশুটিকে জড়িয়ে নিলেন এবং তাকে বুকে তুলে নিয়ে দ্রুত কুঁড়ে ঘরের দিকে হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে তার চোখ ভিজে উঠল। কে এমন নিষ্ঠুর হতে পারে যে একটি শিশুকে নদীর জলে ভাসিয়ে দেয়? ঘরে পৌঁছে তিনি চুলায় আগুন জ্বালালেন, শিশুটির ভেজা কাপড় বদলে দিলেন, গরম পানিতে শরীর মুছে দিলেন এবং সামান্য দুধ গরম করে খাওয়ানোর চেষ্টা করলেন। অনেকক্ষণ পর ছেলেটির চোখ ধীরে ধীরে খুলতে লাগল। তার চোখে ছিল ভয়ের ছাপ, ঠোঁট কাঁপছিল। খুব ক্ষীণ কণ্ঠে সে শুধু বলছিল, আমি, আব্বু। এই শব্দগুলো কাদের আলীর বুক ছিঁড়ে দিল। তিনি শিশুটির মাথায় হাত রেখে নরম স্বরে বললেন, বাবা, ভয় পাস না, তুই এখন নিরাপদে আছিস। যতদিন আমি বেঁচে আছি তোকে কেউ কষ্ট দিতে পারবে না। সেই রাতটা তিনি শিশুটির মাথার পাশে কোরআন শরীফ রেখে নামাজ পড়লেন এবং দোয়া করতে লাগলেন। কুঁড়ে ঘরের নীরবতায় যেন এক নতুন আলো এসে ঢুকেছিল। ভোরের আজান শোনা মাত্র তার মনে অদ্ভুত এক উষ্ণতা জন্ম নিল, যেন দীর্ঘ শীতের শেষে হঠাৎ সূর্যের আলো এসে পড়েছে। সকালবেলা তিনি শিশুটির পাশে গিয়ে বসে দেখলেন তার গাল একটু গোলাপি হয়ে উঠেছে, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি চোখ খুলে চারদিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, আপনি কে? আমার মা বাবা কোথায়? কাদের আলী মমতায় ভরা কণ্ঠে বললেন, আমি কাদের আলী, একজন জেলে। তোকে নদীতে একটি সিন্দুকের ভেতরে পেয়েছি। তোর অবস্থা খুব খারাপ ছিল। বাবা,
তোর নাম কি? ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমার নাম রায়ান। তুই কোথায় থাকিস? তোর মা বাবার নাম কি? প্রশ্ন শুনে রায়ানের চোখে জল চলে এলো। সে কপাল চেপে ধরে বলল, আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে একটা বিকট শব্দ, তারপর অন্ধকার, তারপর ঠান্ডা আর পানি। কাদের আলী বুঝলেন ছেলেটি গভীর মানসিক আঘাতে আছে। তিনি আর কোনো প্রশ্ন করলেন না, বরং দুধ গরম করে নিজের হাতে পাত্রটি রায়ানের হাতে তুলে দিলেন। যখন রায়ান কাপা হাতে দুধের পাত্র ধরে প্রথম চুমুক নিল, তখন কাদের আলীর মনে হলো যেন আল্লাহ তাকে নতুন করে বেঁচে থাকার একটি কারণ দিয়েছেন। সারাদিন তিনি রায়ানের পাশে বসে থাকলেন। কখনো তার চুলে হাত বুলিয়ে দিলেন, কখনো হাসানোর চেষ্টা করলেন, কখনো কোরআন থেকে দোয়া পড়ে তার বুকে ফুঁ দিলেন। বহুদিন পর তার কুঁড়ে ঘরে শিশুর কান্না আর হাসির শব্দ শোনা গেল। গ্রামের মানুষ অবাক হয়ে লক্ষ্য করল, কাদের আলীর ঘর থেকে শিশুর আওয়াজ ভেসে আসছে। কেউ দূর থেকে তাকিয়ে রইল, কেউ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কিন্তু কাদের আলীর চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘ একাকিত্বের পর তার জীবনে নতুন একটি সম্পর্ক, নতুন একটি দায়িত্ব আর নতুন এক আশীর্বাদ এসে পৌঁছেছে। কিন্তু কাদের আলী কাউকে কিছুই বললেন না। তিনি জানতেন মানুষ প্রশ্ন করতে ভালোবাসে, কিন্তু সব প্রশ্নের উত্তর মানুষের কাছে থাকে না। অনেক উত্তর শুধু আল্লাহই জানেন। তাই তিনি চুপ করে গেলেন। পরদিন ভোরে তিনি আবার নদীর দিকে রওনা হলেন। রায়ানকে চুলার পাশে গরম কাপড় মুড়িয়ে শুয়ে রেখে বললেন, বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, হে আল্লাহ, এই ছেলেটাকে পাঠিয়ে আমার ফাঁকা ঘরটা আবার জীবন্ত করে দিয়েছ। নদীর ধারে পৌঁছে তিনি আজ মাছের কথা যতটা ভাবছিলেন, তার চেয়ে বেশি ভাবছিলেন সেই সিন্দুকের কথা, যার ভেতর থেকে রায়ানকে পেয়েছিলেন। হয়তো সেই সিন্দুকের সাথেই লুকিয়ে আছে ছেলেটার অতীত। তিনি নদীর বালুচরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন, আশেপাশের ঝোপঝাড়েও তাকালেন, কিন্তু আর কিছুই পেলেন না। নদী যেন সব গোপন করে রেখেছে। এদিকে রায়ান ঘরে একা ছিল। কৌতূহলী চোখে সে কুঁড়ে ঘরের কোণা কোণা দেখতে শুরু করল। এক কোণে সে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পেল। বাক্স খুলে সে দেখল ভেতরে কিছু পুরনো ছবি, একটি টুপি, একটি তসবিহ এবং ছোট একটি বাটিতে রাখা লবণ। সে একটি ছবি হাতে তুলে নিল। ছবিতে কাদের আলী এক নারীর পাশে দাঁড়িয়ে আছেন। ছবির পেছনে কাপা হাতে লেখা, হালিমা, আমার দুনিয়া। রায়ানের ছোট্ট মনে অনেক প্রশ্ন জন্ম নিল। তার নিজের মা বাবাও কি এমনই ছিলেন? তারা কি এখনো কোথাও তাকে খুঁজছেন? সে ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সন্ধ্যায় কাদের আলী ঘরে ফিরতেই রায়ান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এই প্রথম কেউ তাকে এমন ভালোবাসায় আলিঙ্গন করল। হঠাৎ রায়ানের মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, আব্বু! কাদের আলী থমকে গেলেন। তার চোখ ভিজে উঠল। তিনি ছেলেটিকে বুকে টেনে নিয়ে ধীরে বললেন, আজ থেকে তুই কখনো একা হবি না। দিন যেতে লাগল। কুঁড়েঘরটা আর আগের মতো নিঃশব্দ রইল না। যেখানে আগে শুধু বাতাসে শব্দ শোনা যেত, সেখানে এখন শিশুর হাসি, প্রশ্ন আর কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসে। কাদের আলীর মুখে স্থায়ী এক শান্তির হাসি দেখা দিল। নদীতে যাওয়ার সময় তিনি যখন ঘরের দিকে ফিরে তাকাতেন, তার মনে হতো কেউ তার অপেক্ষায় আছে। কিন্তু আনন্দের সঙ্গে দায়িত্বও বেড়ে গেল। খাবারের প্রয়োজন এখন দ্বিগুণ, অথচ নদীতে আগের মতো মাছ পাওয়া যাচ্ছিল না। বাজারের দাম বাড়ছিল প্রতিদিন। একদিন কাদের আলী নদী থেকে সম্পূর্ণ খালি হাতে ফিরে এলেন। তিনি জাল একপাশে রেখে চুপচাপ চুলার পাশে বসে পড়লেন। রায়ান তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল ক্লান্তির চেয়েও বড় কিছু তাকে ভাবাচ্ছে।
কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে জিজ্ঞেস করল, আব্বু, আজ কি আমরা না খেয়ে ঘুমাবো? কাদের আলী মৃদু হেসে বললেন, বাবা, যে আল্লাহর নাম নিয়ে বসে সে কখনো না খেয়ে ঘুমায় না। তিনি কোণে রাখা সামান্য চাল আর গুড় বের করলেন। সামান্য ডাল মিশিয়ে পাতলা খিচুড়ি রান্না করলেন। দুজনে মাটির থালায় বসে ভাগাভাগি করে খেল। রায়ান সেদিন শিখল, খাবার যত কমই হোক, পাশে যদি আপনজন থাকে তবে সেটাই সবচেয়ে বড় সম্পদ। পরদিন থেকে কাদের আলী আরেকটি কাজ শুরু করলেন। সকালে নদীতে মাছ ধরা আর বিকেলে গ্রামের ধনী জমিদার মুনিরুদ্দিনের ক্ষেতে শ্রমিকের কাজ। বয়স তার শরীরকে ক্লান্ত করত, কিন্তু ইচ্ছাশক্তি ভাঙতে পারত না। সারাদিন পরিশ্রম শেষে ঘরে ফিরে যখন রায়ানকে পড়তে দেখতেন, তখন সব ক্লান্তি যেন মিলিয়ে যেত। রায়ানও বসে থাকত না কোনা। সে ঘর পরিষ্কার করত, পানি আনত, চুলায় হাঁড়ি বসাত এবং পাশের মসজিদে গিয়ে কোরআন শিক্ষায় অংশ নিত। মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাদিক সাহেব ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। একদিন তিনি রায়ানকে তিলাওয়াত করতে শুনে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি আগে কোথাও পড়েছ? রায়ান মাথা নেড়ে বলল, হুজুর, আমার কিছু মনে নেই, কিন্তু শব্দগুলো যেন আগে থেকেই আমার ভেতরে ছিল। মাওলানা সাদিক কাদের আলীকে ডেকে বললেন, চাচা, এই ছেলেটার মধ্যে জ্ঞানের আলো আছে, তাকে থামাবেন না। কাদের আলীর চোখ আবার ভিজে উঠল। তিনি মনে মনে বুঝলেন, আল্লাহ এই শিশুটিকে শুধু তার ঘর ভরানোর জন্য পাঠাননি, তার জীবনে বরকত আনার জন্যও পাঠিয়েছেন। কিন্তু জীবন কখনো পুরোপুরি সহজ হয় না। কয়েকদিন পর গ্রামে বড় এক চুরির ঘটনা ঘটল। জমিদার মুনিরুদ্দিনের বাড়ি থেকে সোনার আংটি এবং নগদ অর্থ চুরি হয়ে গেল। গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ল। হঠাৎ একদিন জমিদারের একজন কর্মচারী চিৎকার করে বলতে লাগল, ওই জেলে আর নতুন যে ছেলেটা এসেছে, ওরাই চোর। কিছুক্ষণের মধ্যেই কাদের আলীর কুড়েঘরের সামনে ভিড় জমে গেল। কেউ ফিসফিস করে বলল, ছেলেটাকে তো সিন্দুকের ভেতর পাওয়া গেছে, নিশ্চয়ই রহস্য আছে। কাদের আলী দরজার সামনে দাঁড়িয়ে সব শুনলেন। ভেতরে রায়ান ভয়ে কাঁপছিল। অবশেষে কাদের আলী দরজা খুলে শান্ত কণ্ঠে বললেন, কারো সন্দেহ থাকলে ঘর তল্লাশি করুন, অভিযোগে মানুষ চোর হয় না। গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ এগিয়ে এসে পুরো ঘর তল্লাশি করলেন। কিছুই পাওয়া গেল না। তবুও সন্দেহের ধোঁয়া পুরোপুরি কাটল না। সেই রাতে কাদের আলী রায়ানকে পাশে বসিয়ে বললেন, বাবা, মানুষ অনেক সময় তোমার অতীত জানে না, তবুও বিচার করে, কিন্তু তুমি কখনো নিজের চরিত্র হারাবে না। আল্লাহ সব দেখছেন। রায়ান চোখে জল নিয়ে বলল, আব্বু, আমি আর পড়তে চাই না। আমি শক্ত নই। সবাই যদি আমাকে চোর ভাবে, তবে আমি কিভাবে বাঁচব? কাদের আলী ছেলেটির কাঁধে হাত রেখে গভীরভাবে তার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর মমতা মিলিয়ে এক অদ্ভুত শক্তি। এখান থেকেই তাদের জীবনের নতুন পরীক্ষা শুরু। রায়ানের কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আব্বু, আমি সত্য মানুষ হতে চাই, যেন কেউ আমাকে মিথ্যা বলে দাগাতে না পারে। কাদের আলী ছেলেটির কপালে চুমু খেলেন। গভীর আবেগে চোখ বন্ধ করে দোয়া করলেন, হে রব, যেভাবে তুমি হযরত মূসা আলাইহিসসালামকে নদীর ঢেউ থেকে নিরাপদে তুলে এনেছিলে, তেমনি এই শিশুটাকেও সম্মান, জ্ঞান আর করুণায় ঘিরে রেখো। এরপর থেকে রায়ান নিয়মিত মসজিদের মাদ্রাসায় যেতে শুরু করল। বয়সে ছোট হলেও তার ভেতরে ছিল অদ্ভুত এক তৃষ্ণা, যেন জ্ঞানের জন্য তার হৃদয় পুড়ে যাচ্ছে। মাওলানা সাদিক যা একবার বলতেন, সে তা মন দিয়ে শুনত এবং সহজেই মুখস্থ করে ফেলত। খুব অল্প সময়ের মধ্যেই গ্রামের অন্য বাচ্চারা তার কাছে কোরআন তিলাওয়াত শিখতে আসতে লাগল। কাদের আলীর ছোট কুড়েঘরটি ধীরে ধীরে এক টুকরো শিক্ষালয়ে পরিণত হল।
সন্ধ্যার পর সেখানে কোরআনের সুর ভেসে আসত, আর সেই সুরে যেন পুরো গ্রাম একটু শান্তি খুঁজে পেত। তবুও মানুষের হৃদয় থেকে সন্দেহ পুরোপুরি দূর হয়নি। গ্রামের গলিতে হাঁটলে কিছু দুষ্ট ছেলে ফিসফিস করে বলতো, ওই যে সিন্দুক থেকে ওঠা ছেলে। কেউ কেউ আরও কটু কথা বলতো। রায়ান সব শুনত, কিন্তু মাথা নিচু করে এগিয়ে যেত। তার মনে পড়ত কাদের আলীর কথা, চরিত্রের মানুষ হয়ে ওঠো, দুনিয়া একদিন নিজেই চুপ হয়ে যাবে। এক রাতে কাদের আলী নদী থেকে খালি হাতে ফিরলেন। মাঠের কাজের মজুরি হিসেবে পেয়েছেন শুধু 2 মুঠো আটা আর কয়েকটি পেঁয়াজ। কুড়ে ঘরে ছোট একটি প্রদীপ জ্বালিয়ে বাবা ছেলে পাশাপাশি বসে রইলেন। কাদের আলী নরম স্বরে বললেন, বাবা, আজ রুটি একটাই হয়েছে, আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে খাবো। রায়ান মৃদু হাসল, বলল, আব্বু, আজ আমার তেমন ক্ষুধা নেই, আপনি খান। কাদের আলী তার সামনে রুটির অর্ধেক টুকরো রেখে বললেন, রুটি যদি ভাগ হয় তবুও আমাদের ভালোবাসা ভাগ হয় না। সেই রাতে তারা লবণ আর পানি দিয়ে অর্ধেক অর্ধেক রুটি খেয়েছিল। ক্ষুধা ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল একে অপরের সঙ্গ। তারা বুঝেছিল ধৈর্য কখনো ক্ষুধার কাছে হারে না। মাস কয়েকের মধ্যেই রায়ানের তিলাওয়াতে এমন মাধুর্য এলো যে মসজিদে মানুষ দাঁড়িয়ে শুনত। একদিন মাওলানা সাদিক কাদের আলীকে বললেন, চাচা, এই ছেলেটি শুধু কপালের লিখন হয়ে আপনার কাছে আসেনি, তার জ্ঞান আল্লাহর দেওয়া এক আমানত। এই আমানতকে পূর্ণতা দিতে হবে। কাদের আলী গর্বে মাথা উঁচু করে বললেন, হুজুর, আমার শরীর ভেঙে গেলেও এই ছেলের পড়াশোনা থামবে না। এরপর থেকে তারা দ্বিগুণ পরিশ্রম শুরু করলেন। সকালে নদীতে মাছ ধরা, বিকেলে মাঠে কাজ, রাতে মসজিদের প্রদীপের তেল ভরে দেওয়া। শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তারা কখনো অভিযোগ করতেন না। তাদের কাছে প্রতিটি কষ্টই ছিল সওয়াবের আশা। কিন্তু হঠাৎ একদিন গ্রামে ভয়াবহ ঘটনা ঘটল। দুপুরের দিকে ডাকাত দল আক্রমণ করল। জমিদারের বাড়ি লুট হলো, মসজিদের ছাদে আগুন ধরানোর চেষ্টা করা হলো। আতঙ্কে মানুষ ঘরে লুকিয়ে পড়ল। ডাকাতরা পালিয়ে গেলে পঞ্চায়েত বসল। সরপঞ্চ কঠিন কণ্ঠে বললেন, যেদিন থেকে ওই অজানা ছেলেটা এসেছে, গ্রামে অশান্তি বাড়ছে। কাদের আলী তখন ভিড়ের এক পাশে দাঁড়িয়েছিলেন। তার মুখে রাগ ছিল না, ছিল গভীর কষ্ট। তিনি সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, যে ছেলে কোরআন মুখস্থ করছে, যে মসজিদ পরিষ্কার রাখে, তাকে তোমরা সমস্যা বলছো? যে তোমাদের বাড়িতে পানি পৌঁছে দেয়, তার হাতেই কি ডাকাতির সাহস আছে? চারদিকে নীরবতা নেমে এলো। মাওলানা সাদিক সামনে এসে বললেন, চাচা ঠিক বলেছেন, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা যে ভালোবাসা দিতে পারিনি, সেই ভালোবাসা এই ছেলেটাই আমাদের শিখিয়েছে। সেদিনের পর থেকে প্রকাশ্যে আর কেউ কিছু বলল না, কিন্তু রায়ান বুঝে গেল মানুষের চোখে সন্দেহ খুব দ্রুত জন্মায়, আর তা মুছতে সময় লাগে। সেই রাতে কাদের আলী তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই শুধু আমার সন্তান না, এই গ্রামের আলো। আলো কখনো বাক্সের ভেতর আটকে থাকে না। রায়ান ধীরে বলল, আব্বু, আমি হাফেজ হতে চাই, আর আমি আমার অতীতও খুঁজে বের করব। কাদের আলী চমকে তাকালেন। অতীত? রায়ান বলল, কখনো কখনো স্বপ্ন দেখি, একটা বাগান, সাদা ফুল, আর এক নারীর কণ্ঠ আমাকে নামে ডাকে। খুব মায়া ভরা সেই ডাক। কাদের আলীর বুক কেঁপে উঠল। হয়তো সত্যিই সেই সিন্দুকের গল্প এখনো শেষ হয়নি। কয়েকদিন পর তারা একটি পুরনো তাবিজ আর রেশমি রুমাল খুঁজে পেল, যা সিন্দুকের ভেতর রায়ানের গলায় বাঁধা ছিল, কিন্তু ভেজা কাপড়ের ভেতর চাপা পড়েছিল। রুমালের ওপর সোনালি সুতায় খোদাই করা ছিল, আব্দুর রহমান আজফারের আমানত। মাওলানা সাদিক নামটি পড়ে থমকে গেলেন। তার চোখে গভীরতা নেমে এলো। তিনি বললেন, এই নাম শুধু একজন মানুষের নয়,
একটি সম্ভ্রান্ত বংশের পরিচয়। আব্দুর রহমান আজফার ছিলেন মদিনা শহরের বড় ব্যবসায়ীদের একজন, ধার্মিক ও দয়ালু মানুষ। কয়েক বছর আগে সমুদ্রে তাদের নৌকা ডুবে যায়। সবাই মারা গেছে বলে খবর ছড়ায়, কিন্তু তিনি বলতেন তার ছেলে বেঁচে আছে। মাওলানা সাদিক ধীরে রায়ানের দিকে তাকালেন। যদি এই তাবিজ সেই পরিবারের হয়, তাহলে বুঝতে হবে তুমি সেই পরিবারের উত্তরাধিকারী। রায়ানের শরীর কেঁপে উঠল। তার ভেতরে যেন বহুদিনের অন্ধকারে এক ঝলক আলো জ্বলে উঠল। কাদের আলী চুপচাপ আকাশের দিকে তাকালেন। তিনি বুঝলেন আল্লাহর লেখা কাহিনী এখন নতুন মোড় নিতে চলেছে। রায়ান বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে বলল, তাহলে কি আমি একজন রাজপুত্র? কাদের আলী হালকা হাসলেন, কিন্তু তার চোখে জমে থাকা অশ্রু লুকানো কেন না। তিনি ধীরে বললেন, তুই যাই হ বাবা, আমার কাছে তুই আল্লাহর পাঠানোর রহমত ছাড়া কিছু না। পরদিনই মাওলানা সাদেক একজন বিশ্বস্ত লোককে মদিনা নগরের উদ্দেশ্যে পাঠালেন। তার হাতে একটি চিঠি তুলে দেওয়া হলো। চিঠিতে লেখা ছিল, আপনার আমানত জীবিত আছে। যে শিশুকে সিন্দুকবন্দি অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছিল, সে আজ কোরআন তিলাওয়াত করে, মানুষকে শিক্ষা দেয়। তার নাম রায়ান এবং সে আপনার নামের স্মৃতি বহন করছে। 4 দিন পর গ্রামের ধুলোমাখা রাস্তায় একটি বড় গাড়ি এসে থামল। সঙ্গে ছিল 2 জন প্রহরী এবং এক বৃদ্ধ ব্যক্তি। লম্বা সাদা দাড়ি, গভীর চোখ, যেন বহুদিনের অপেক্ষা তার মুখে ছাপ ফেলেছে। গাড়ি থেকে নেমে তিনি চারদিকে তাকাতে লাগলেন। মাওলানা সাদেক কাদের আলী এবং রায়ানকে সামনে আনলেন। বৃদ্ধ লোকটি যখন রায়ানের সামনে এসে দাঁড়ালেন, যেন সময় থেমে গেল। তার ঠোঁট কাঁপছিল। কাঁপা গলায় বললেন, তুই কি রায়ান? রায়ান কিছু বুঝে উঠতে পারছিল না। বৃদ্ধ ব্যক্তি তার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, তোর মা সায়রা শেষবার তোকে আমার হাতে দিয়ে বলেছিল ওকে বাঁচিয়ে রেখো। তখন তুই মাত্র 1 বছরের শিশু ছিলি। রায়ানের বুক কেঁপে উঠল। সে ধীরে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি তোর বাবা আব্দুর রহমান আজফার। রায়ান স্থির থাকতে পারল না। সে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আব্বা, সব মনে নেই, কিন্তু এই নাম, এই কণ্ঠ যেন কোথাও থেকে চেনা। কাদের আলী দূরে দাঁড়িয়েছিলেন। তার চোখ ভেজা, কিন্তু মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। আব্দুর রহমান এগিয়ে এসে কাদের আলীর দিকে গভীর শ্রদ্ধায় মাথা নত করলেন। আপনি আমার সবচেয়ে মূল্যবান আমানতকে বাঁচিয়েছেন, তিনি বললেন। আপনি শুধু একজন জেলে নন, আপনি আমার জন্য আল্লাহর পাঠানো সাহায্য। আপনি আমাকে আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ফিরিয়ে দিয়েছেন। কাদের আলী নরম কণ্ঠে বললেন, আমি যা করেছি তা একজন মানুষের দায়িত্ব। সন্তান এখন আপনার। আব্দুর রহমান সঙ্গে সঙ্গে বললেন, না, তিনি শুধু আমার নন, আপনি তাকে যে চরিত্র, যে ঈমান শিখিয়েছেন, তা কোনো ধন সম্পদের সঙ্গে তুলনা হয় না। তিনি আমাদের দুজনেরই সন্তান। পরদিন মসজিদে গ্রামের সবাইকে ডাকা হলো। তিলাওয়াতের পর মাওলানা সাদিক ঘোষণা করলেন, আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলে যাকে একদিন নদীর ঢেউ আমাদের কাছে এনে দিয়েছিল। আজ আমরা জানলাম সে মদিনার সম্মানিত ও পরহেজগার পরিবার আব্দুর রহমান আজফারের উত্তরাধিকারী। মানুষের চোখে জল এসে গেল। কেউ লজ্জায় মাথা নিচু করল, যারা একসময় সন্দেহ করেছিল। রায়ান মাথা নত করে বলল, আমি আজও সেই ছেলে যাকে নদী থেকে উদ্ধার করা হয়েছিল। যদি আমার কোনো পরিচয় থাকে, তবে তা এই বৃদ্ধ আব্বুর কারণে, যিনি আমাকে শুধু রুটি দেননি, বরং দয়া আর চরিত্র শিখিয়েছেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। শহরের পত্রিকায় শিরোনাম হল,
নদীতে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল পরিবার, কিন্তু কুঁড়েঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। রায়ানের সামনে এখন দুইটি পথ। একদিকে তার রক্তের পরিবার, ঐশ্বর্য, বড় বাড়ি, শিক্ষা ও সম্মান। অন্যদিকে সেই কুঁড়েঘর যেখানে সে শিখেছে ধৈর্য, পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসা। এক সকালে সে সিদ্ধান্ত নিল, সে মদিনায় যাবে, নিজের জ্ঞান পূর্ণ করবে, কিন্তু কাদের আলীকে কখনো ছাড়বে না। মসজিদে আবার ভিড় জমল। আব্দুর রহমান বললেন, আমি আজ আমার ছেলেকে সঙ্গে নিয়ে মদিনায় ফিরব। সেখানে তার জন্য উচ্চশিক্ষা অপেক্ষা করছে। কিন্তু বলুন কাদের ভাই, আপনি কি তাকে আমার হাতে তুলে দেবেন? কাদের আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আপনার রক্তের সন্তান, এতে সন্দেহ নেই, কিন্তু তার মন কি চায় তা ওই বলুক। রায়ান দৃঢ় কণ্ঠে বলল, আমি মদিনায় যাব, আমার জ্ঞান সম্পূর্ণ করব, আমার নামের মর্যাদা রাখব, কিন্তু প্রতি মাসে এই কুঁড়ে ঘরে ফিরে আসব, কারণ আমাকে এই নামের যোগ্য করেছে এই ঘর, এই মানুষ। মানুষের চোখ ভিজে উঠল। আব্দুর রহমান কাদের আলীর হাত ধরে বললেন, আপনি শুধু আমার ছেলের নয়, আমারও অভিভাবক। আমাদের সঙ্গে মদিনায় চলুন। কাদের আলী মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল তৃপ্তি। তিনি বললেন, আমার কুঁড়ে ঘরে আমার মুকুট। এখানে 2 টুকরো রুটিতে যে শান্তি পাই তা প্রাসাদেও মিলবে না। আমি এখানেই থাকব। তারপর থেকে রায়ান প্রতি মাসে গ্রামে ফিরত, কুঁড়ে ঘর পরিষ্কার করত, চূড়ায় রুটি বানাত আর কাদের আলীর পাশে বসে কোরআন তিলাওয়াত করত। মদিনায় সে ধীরে ধীরে একজন সম্মানিত ইসলামী আলিম হয়ে উঠল। মানুষ তাকে নদীর সন্তান নামে ডাকত। সে শিশুদের শিক্ষা দিত, অনাথদের আশ্রয় দিত এবং প্রতিটি মজলিসে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো। তবুও মাসের একটি নির্দিষ্ট দিনে সে সব সম্মান ও ব্যস্ততা ছেড়ে গ্রামে ফিরত। সেই পুরনো চাটাইয়ে বসত, সেই মাটির চুলার রুটি খেত আর কাদের আলীর পায়ে হাত রাখত। কাদের আলী এখন আরও বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার মুখে আগের চেয়ে বেশি আলো। এক সন্ধ্যায় রায়ান আগের মতোই কুঁড়ে ঘরে ঢুকল। কাদের আলী চাটাইয়ে শুয়ে আছেন, পাশে একটি মাটির বাটিতে একটু দুধ রাখা। রায়ান এগিয়ে গিয়ে বলল, আব্বু, আমি এসেছি, দেখুন আমি আপনার জন্য দুধ এনেছি। কাদের আলী চোখ খুললেন, তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। তিনি ধীরে বললেন, বাবা, আজ তোর কণ্ঠ শুনেই বুঝলাম আমার দোয়া কবুল হয়েছে। সেই সন্ধ্যার বাতাসে অদ্ভুত এক শান্তি ছিল, যেন নদীর ঢেউ থেমে গিয়ে সাক্ষী দিচ্ছিল একটি সিন্দুক থেকে শুরু হওয়া গল্পের পূর্ণতার। রায়ান এগিয়ে এসে বলল, আব্বু, এবার আমি আপনাদের জন্য জৈতুনের তেল, নতুন কুর্তা আর কিছু ওষুধও এনেছি। মদিনার হাকিম নিজে দেখে দিয়েছেন। কাদের আলী ধীরে ধীরে উঠে বসলেন। তার ঠোঁটে ছিল প্রশান্তির হাসি, চোখে এক অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, বাবা, এখন আমার যাত্রা শেষের দিকে। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না। তিনি আমাকে এমন এক সন্তান দিয়েছেন যে একদিন এতিম ছিল আর আজ আলিম হয়ে মানুষের পথ দেখায়। রায়ানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাদের আলীর হাত শক্ত করে ধরে বলল, আব্বু, আমার সঙ্গে মদিনায় চলুন। সেখানে বড় ডাক্তার আছে, আরাম আছে, ভালো ব্যবস্থা আছে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। কাদের আলী নরম স্বরে বললেন, মদিনায় তো আমাকে যেতেই হবে বাবা, তবে সেই মদিনায় যেখানে আলোয়ের আসল কেন্দ্র। এবার আমার সফর এই দুনিয়ার নয়, পরের দুনিয়ার। সেই কথাগুলো শুনে রায়ানের বুক কেঁপে উঠল। রাত গভীর হল। তারা পাশাপাশি বসে রইল। বাইরে নদীর শব্দ শোনা যাচ্ছিল, যেন সেই নদীও এই মুহূর্তের সাক্ষী। রাতের শেষ প্রহরে কাদের আলী রায়ানকে কাছে টেনে নিলেন। তার কণ্ঠ দুর্বল হলেও স্পষ্ট ছিল। তিনি বললেন, বাবা, যদি কেউ তোকে জিজ্ঞেস করে তুই কে, তাহলে বলবি, আমি সেই জেলের আমানত যে মাছ ধরতে গিয়ে মানুষকে বাঁচিয়েছিল। মনে রাখিস, মানুষের আসল পরিচয় তার কাজেই। ভোরের তাহাজ্জুদের সময়
যখন আকাশে ফজরের আলো ধীরে ধীরে ফুটছিল, কাদের আলী চুপচাপ এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি, যেন দীর্ঘ সফরের শেষে তিনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছেন। খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম কুঁড়েঘরের সামনে জড়ো হলো। যে মানুষটিকে একদিন কেউ গুরুত্ব দেয়নি, তার জানাজায় ধনী গরিব ছোট বড় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। প্রথমবার গ্রামের মানুষ বুঝল এক কুঁড়েঘরের জেলে কত বড় মনের মানুষ ছিলেন। জানাজার নামাজ নিজেই ইমামতি করল রায়ান। তার কণ্ঠ কাঁপছিল, তবুও সে দৃঢ় ছিল। যখন কবর দেওয়ার সময় এলো, একটি ছোট পাথরে খোদাই করে লেখা হলো কাদের আলী, এক দরিদ্র মানুষ যিনি এক এতিমের জন্য রহমত হয়ে উঠেছিলেন। কয়েক মাস পর রায়ান গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। নাম দিলে মাদ্রাসাতুল কাদেরিয়া। সেখানে প্রতিটি এতিম ও দরিদ্র শিশু বিনামূল্যে পড়াশোনা করতে পারত। কুঁড়েঘরের জায়গাটিও সে আগের মতোই রেখে দিল, যেন স্মৃতি কখনো মুছে না যায়। মাদ্রাসার দেয়ালে রায়ান নিজের হাতে একটি বাক্য লিখে রাখল, মানুষের পরিচয় তার রক্তে নয়, তার কর্মে। মদিনায় সে সম্মানিত আলিম হিসেবে পরিচিত হল, কিন্তু নিজের পরিচয় দিতে গেলে এখনও বলতো, আমি এক জেলের সন্তান যিনি আমাকে শিখিয়েছেন ধৈর্য, সেবা আর ঈমানের মানে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের আসল মর্যাদা তার নাম, বংশ বা সম্পদে নয়। আসল মর্যাদা গড়ে ওঠে তার চরিত্রে, তার নিঃস্বার্থ ভালোবাসায় আর তার সেবায়। একজন দরিদ্র জেলে কোনো স্বার্থ ছাড়াই একটি অনাথ শিশুকে বুকে টেনে নিয়েছিলেন, আর সেই শিশুই একদিন জ্ঞানের আলো হয়ে অসংখ্য মানুষের জীবন আলোকিত করল।